আমাদের বোন আফিয়া সিদ্দিকাকে কয়েক হাজার বার ধর্ষণ করে তাকে প্রস্তাব দিয়েছে। তার বোনের ঘটনা, আমি বানিয়ে কোনো কথা বলতেছি না। তাকে বলা হয়েছে যে তোমাকে ছেড়ে দেবো, যাও কুরআনের সামনে পা দিয়ে যাও। আফিয়া বলছেন যে না, আমি এটা করতে পারবো না। তো আফিয়া, তার বোন বলতেছিল যে আফিয়া তার স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এসে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, আফিয়া ইয়া রাসূলুল্লাহ, আমার ইমতিহান, এই পরীক্ষা কবে শেষ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তোমার ইমতিহান না, এটা আমার উম্মতের পরীক্ষা। सितारों से आगे जहान और भी है, अभी इश्क इम्तिहान और भी है, शाहीन है तू परवेज से काम तेरा, तेरे सामने आसमां और भी है। মুসলিম উম্মাহ তিনি বলছিলেন, যখন আমেরিকার ফৌজিরা তাকে জিজ্ঞাসা করে, তিনি একটা অভিমান করে কথা বলছেন যে আমি এভাবে কোরআনের উপর পা দিয়ে যাব না, আমাকে সারানোর জন্য মোহাম্মদ কাছে আসবে। প্রত্যেকদিন আমেরিকার সৈন্য তাকে জিজ্ঞাসা করে, মোহাম্মদ কাছে আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফওয়ানাকে ফিরিয়ে দিয়েছেন। এই দৃশ্য যখন আদি ইবনে হাতিম দেখছে, এরকম যদি সে দেখে নাই কোনোদিন যে যুদ্ধবন্দী একটা নারীকে রাষ্ট্রপ্রধান চাদর দিয়ে ফেরত পাঠায়, তো সে আসছে রাসূলুল্লাহর কাছে দিন কবুল করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আদি তুমি ইসলামের এই দরিদ্র হালত দেখে বুঝি দিন কবুল করতেছো না? মনে রেখো, এমন একটা সময় আসবে যে ইসলামের যারা অনুসারী তারা মালামাল হয়ে যাবে, দুনিয়া তাদের পায়ের নিচে পড়ে থাকবে। যে আদি তুমি এমন একটা সময় দেখবা যে হাজারা মাউত থেকে একটা নারী হজ করার জন্য সে মক্কায় আসবে, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আদি তুমি এমন একটা সময় দেখবা যখন জাকাত নেওয়া কে নেবে বলে ঢোল পেটানো হবে, কিন্তু জাকাত নেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে না।